পাহাড়ের টিলায় যুগ যুগ ধরে হয়ে আসছে জুম চাষ। এবার ঐতিহ্যবাহী জুম চাষে ধানের সাথে উন্নত জাতের তুলা চাষের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন কৃষি বিজ্ঞানীরা। তাদের মতে এর মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবে। এছাড়া গার্মেন্টস শিল্পের সর্বোচ্চ আমদানি পণ্য সুতা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খাগড়াছড়ি থেকে আবু তাহের মোহাম্মদের পাঠানো রিপোর্ট। জুম চাষ পার্বত্য অঞ্চলের পাহাড়ি মানুষের জীবিকার আদি ও প্রধান উৎস। জমিয়াদের ভাষায় ধান করলে ধান পায়, জুম করলে সব পায়। এ পদ্ধতিতে পাহাড়ের ঢালে জঙ্গল ও গাছগাছালি কেটে পুড়িয়ে জমি চাষ উপযোগী করার পর চাষাবাদ করা হয়। ঐতিহ্যবাহী এ চাষে একই জমিতে ফলানো হয় ধানসহ নানা ফসল, ফলমূল ও শাকসবজি। এসব ফসলের সাথেই দীর্ঘদিন ধরে চাষাবাদ হচ্ছে কার্পাস তুলা অর্থাৎ জুম তুলা। গত ৩ বছর ধরে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ৪ শতাধিক প্রদর্শনী প্লটে উন্নত আমেরিকান জাতের টেক্সটাইল তুলা চাষাবাদ করে সফল হয়েছে তুলা উন্নয়ন বোর্ড। জুম তুলার চেয়ে উন্নত এ জাতের তুলার উৎপাদন বিঘা প্রতি দ্বিগুণেরও বেশি। আমরা এই ধানের সাথে তুলা বীজ একসাথে দিয়ে ধান লাগাতো আগে আমার বাপ দাদার কালে আর কি। আর এখন হচ্ছে আমরা আপনাদের ইয়াতে সহযোগিতাতে মানে 1 লাইন তুলা আর 2 লাইন ধান এভাবে তুলা লাগাইছে। তারপরে অনেক সুযোগ সুবিধা হচ্ছে। তুলা বিক্রি করে আমরা লাভ পাচ্ছে, আবার আগামীতে আমরা সামনে করব। আগের চেয়ে এখন ফসল খুব ভালো হয়। সম্প্রতি পাহাড়ি এলাকার বিভিন্ন তুলা গবেষণা প্লট পরিদর্শন করে আসার কথা জানান কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তুলার মাধ্যমে আমরা কিন্তু এই পাহাড়ি কৃষক ভাইদের অর্থনৈতিক উন্নয়ন করতে পারি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা অবদান রাখতে পারি। পাহাড়ে জুম চাষের উপযোগী 50,000 হেক্টর জমিতে এ জাতের তুলার চাষাবাদ সম্ভব বলেও জানায় কৃষি বিভাগ। আমরা চাষিদের প্রশিক্ষণ এবং লজিস্টিক সাপোর্ট দিচ্ছি যাতে উন্নত তুলা ব্যাপকভাবে উৎপাদন করা যায়। ধান তাদের স্ট্যাবল ফুড, তারা এটাই খেয়ে বেঁচে থাকেন। তার সাথে তাদের আয়বর্ধক অন্যান্য যে চাষাবাদ তার সাথে যদি যুক্ত করা যায়, যেমন এখানে আমাদের দেশি তুলার সাথে উন্নত জাতের তুলাকে এখানে সংযোজন করা হয়েছে। নতুন প্রযুক্তির সম্প্রসারণ করা গেলে দেশে তুলা উৎপাদনে মাইল ফলক সূচিত হবে বলেও মনে করেন কৃষি বিজ্ঞানীরা। NTV নিউজ ডেস্ক।